বিএনপির নেতাকর্মীরা যখন মানুষের অধিকার নিয়ে কথা বলেছে, তখনই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের গুম, খুন ও কারাগারে প্রেরণ করে নির্যাতন করেছে। বিএনপি নেতা আ.ন.ম বজলুর রশিদ কালু, মোহাম্মদ শামসুল আলম বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি, দিনাজপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী আ.ন.ম বজলুর রশিদ কালু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন মানুষের ভোট ও ভাতের অধিকার নিয়ে আন্দোলন করেছে, ঠিক সেই সময় ফ্যাসিস্ট হাসিনা গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করে নির্যাতন করার পাশাপাশি সাধারণ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। বিএনপিকে নিশ্চিন্ত করার জন্য বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র মামলায় দীর্ঘদিন অন্ধকার কুটিরে বন্দী করেছে। তাকে হত্যা করার জন্য চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। ফ্যাসিস্ট হাসিনা 2000 নিরপরাধ ছাত্র জনতাকে গুলি করে হত্যা এবং 30,000 মানুষকে পঙ্গু করেছে। দেশের মানুষ এই খুনি হাসিনার বিচার চায়। গত 17 জানুয়ারি শুক্রবার বিকেল 4টায় দিনাজপুরের বিরল উপজেলার তেশরা উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোজাম্মেল হোসেন দোলাল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মোহাম্মদ শাহিন খান, দিনাজপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী, বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। সভা শেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেওয়া এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। যখন জাতীয় দল ভোট ও ভাতের অধিকার নিয়ে আন্দোলন করেছে, এই সময় ফ্যাসিস্ট হাসিনা গুম করে, খুন করে, হত্যা করে, জেল করে, জুলুম দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বলা জাতীয় দলের সকল নেতা কর্মীদের জেলখানায় রেখে এমন সাধারণ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশ জাতীয় দলকে নিশ্চিত করার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র মামলায়, মিথ্যে মামলায় দীর্ঘদিন অন্ধকার কুটিরে বন্দী রেখে, বিনা চিকিৎসায় রেখে এই পৃথিবী থেকে তাকে তিনি যখন চলে যান চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর মায়ের আক্কেলে বাহির 5ই আগস্টে ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পলায়ন করেছেন। আমাদের ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা, উনি বাংলাদেশে আসেন। সেনজি বলেছিল যে 7 কোটি কম্বল বিদেশিরা দিল, আমার কম্বলটা কই? তো উনার কম্বলটা কেমনি থাকবে? সেই সময় আওয়ামী লীগের নেতারা 5টা, 7টা, 10টা করে কম্বল নিয়ে বাড়ির গরুর ঝুল বানাইছে। ইসলামিক জামাতা পর্যন্ত আমরা করতে পারতাম না এই সরকারের আমল। আপনারা জানেন আমরা বিএনপি কিন্তু ক্ষমতা নাই, তাও কিন্তু আমরা মানুষের পাশে থাকি। বিগত আমরা ছিলাম, আগামীতে ইনশাল্লাহ থাকবো, এখনো বর্তমানে আছি।